জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকার কর্তৃক ঘোষিত রূপকল্প বাস্তবায়নে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর সর্বদা বদ্ধপরিকর। স্বাধীনতার ৫০ বছর সর্বক্ষেত্রে অব্যাহত অদম্য বাংলাদেশের দৃপ্ত অগ্রযাত্রা, আর এই পথকে আরও মসৃণ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন। দেশের অন্যান্য সেক্টরের মতো আমদানি ও রপ্তানি কার্যক্রম হয়েছে সহজ ও গতিশীল। ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বাধীনতার ৫০ বছরে এই খাত এগিয়েছে অনেকটা। অনলাইনে ৫০ ধরনের সেবা নিয়ে দেশের আমদানি রপ্তানি খাতকে এগিয়ে নিতে কাজ করছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর। ২০১৪ সালে বাণিজ্য মন্ত্রণালয় ও আইএফসির সাথে সমঝোতা স্মারক সই ১৬টি সেবা নিয়ে স্বপ্নের যাত্রা শুরু। লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং সিসিআইএন্ডই এর সেবাসমূহ অনলাইনে প্রদান। বলছি ওএলএম অনলাইন লাইসেন্সিং মডিউল সফটওয়্যারের কথা। ২০১৯ সালের ১ জুলাই ওএলএম এর মাধ্যমে নিবন্ধন ও নবায়ন সংক্রান্ত সেবা দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে সে সংখ্যা দাঁড়িয়েছে ৫০-এ, অর্থাৎ সেবার প্রায় শতভাগ। বর্তমান সরকারের নির্বাচনী একটি অঙ্গীকার ছিল যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, জনগণের দোরগোড়ায় সেবাটা পৌঁছে দেওয়া, অর্থাৎ সার্ভিস অ্যাট দ্য ডোর স্টেপ। এটার উদ্দেশ্য হচ্ছে যে স্বচ্ছতা, জবাবদিহিতাকে বাড়ানো এবং দুর্নীতিকে লাল কার্ড দেখানো, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং এর মূলোৎপাটন করা। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে যে আরও বেশি সেবাটাকে কিভাবে আমরা সহজে বা দোরগোড়ায় দিতে পারি, হ্যাসেল ফ্রি দিতে পারি। প্রধান নিয়ন্ত্রকের দপ্তর সহ আওতাধীন ১৪টি আঞ্চলিক দপ্তরের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নিরবচ্ছিন্ন সেবা। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে সেবা গ্রহণ করছে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ প্রজেক্ট, বঙ্গবন্ধু স্যাটেলাইট ল্যান্ডিং প্রজেক্ট, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, বাগেরহাট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাতারবাড়ি প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট প্রজেক্ট, এমন গুরুত্বপূর্ণ অসংখ্য সরকারি প্রকল্প সহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও বিভাগসমূহ এই দপ্তর হতে সেবা গ্রহণ করছে। এছাড়া বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসমূহকেও নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তর। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২০২১ সাল থেকেই আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় ৫০ থেকে ৫২টি সেবা অনলাইনে প্রদান করছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই সেবা অফিসে না এসেই এখন যে কোনো ব্যবসায়ী গ্রহণ করতে পারেন। তিনি একটি অ্যাকাউন্ট খুলে অথবা তার পক্ষে কোনো ব্যক্তি একটি অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের মাধ্যমে সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন এবং আমদানি রপ্তানি সংক্রান্ত লাইসেন্স এবং অন্য সেবা গ্রহণের ক্ষেত্রে যে ফি পেমেন্ট করতে হয় সেটি তারা বিভিন্ন মাধ্যমে নগদ, রকেট এবং অন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনেই চালানো আছে, অনলাইনেই পেমেন্ট করতে পারবেন। সুতরাং আমরা মনে করি যে ওএলএম এর মাধ্যমে আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর সকল সেবা এখন অনলাইনেই প্রদান করছে। ২০১৯ সালের ১ জুলাই সকল প্রকার নিবন্ধন ও নবায়ন সেবা ওএলএম এর মাধ্যমে প্রদান করা হয়। সেবা গ্রহীতাদের অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণের জন্য ২০১৯ সালে ওএলএম নিবন্ধন ও নবায়ন মেলার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় বর্তমানে ৫০টি সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। অনলাইনে সেবা প্রদানের ফলে টিসিবি প্রায় শূন্যের কোটায়। পূর্বের ম্যানুয়াল পদ্ধতিতে গ্রাহককে অফিসে আসতে হতো যাতে সময় ও অর্থ ব্যয় হতো, কিন্তু অনলাইন সুবিধার কারণে ধাপ সংখ্যা হ্রাসের পাশাপাশি যাতায়াত ও খরচ শূন্যের কোটায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বাণীতে বলেছিলেন, সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। তারই নির্দেশনা মোতাবেক প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং আওতাধীন দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ ডিক্লেয়ার করেছিলেন, তো সেই তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশ একটা ডিজিটাল কান্ট্রি হিসেবে সারা পৃথিবীর কাছে আজকে এস্টাবলিশ হয়েছে। পাশাপাশি আমরা বিভিন্ন আমাদের
বিভিন্ন কার্যক্রম আমরা ডিজিটালি সলভ করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের আমদানি রপ্তানি যে প্রধান নিয়ন্ত্রক আছে, তারাও সেই ধারাবাহিকতায় তাদের কাজের যেটা অনলাইন লাইসেন্সিং মডিউল, যেটা আমরা OLM বলি, সেটা ব্যবস্থা নিয়েছে। তো সেটা প্রায় 50টা মতো কাজ আমরা এই অনলাইন সিস্টেমের মাধ্যমে পাচ্ছি। সুযোগটা হচ্ছে এই যে মানুষকে আর ওখানে যেতে হয় না, ভিড় করতে হয় না, তারা অনলাইনেই তাদের কাজের সমাধান হচ্ছে। একদিনেও প্রায় বিশাল সংখ্যক, এবং 3 দিনে মোটামুটিভাবে বলা হয় যে প্রায় 95%, 96% সম্ভবত কাজে তারা সলভ করতে পারছে। এটাই ডিজিটাল যে কনসেপ্ট বাংলাদেশ, তার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। আজকে আর মানুষের কাছে ছুটতে হবে না কোথাও, পুরোপুরিভাবে একটা আন্তর্জাতিক পরিসরে যে ব্যবস্থাটা প্রচলিত হয়েছে, সেটাও আমাদের দেশে এস্টাবলিশ হয়েছে, যাতে করে দেশে এবং বাইরেও আমাদের সুনাম বৃদ্ধি হয়। অনলাইন পেমেন্ট গেটওয়ের সাহায্যে নগদ, বিকাশ, রকেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজে ঘরে বসে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে। অত্র দপ্তরের সেবা সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরপূর্বক ইন্টিগ্রেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে ইন্টিগ্রেশন সম্পূর্ণ হলে ভবিষ্যতে স্ক্যান ডকুমেন্টস দাখিল করার প্রয়োজন হবে না এবং সেদিকে এগিয়ে যাচ্ছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তর।